সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি কিন্তু ভীষণইভাবে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে মোবাইল ফোন দিয়ে শান্ত করে রাখা, এর ফল কি হতে পারে এবং এর ফলটা কত দূর পর্যন্ত মারাত্মক হতে পারে। প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে মোবাইল ফোন দিয়ে আসক্ত করে তুলি, দীর্ঘদিনব্যাপী বা দীর্ঘমেয়াদব্যাপী কিন্তু করলে হিউজ পরিমাণে সমস্যা তৈরি হবে। শিশুদের মেন্টাল যে ডেভেলপমেন্ট বা মনের বিকাশ অ্যাজ ওয়েল অ্যাজ তার ওভারঅল ডেভেলপমেন্টটা কিন্তু সঠিকভাবে সংগঠিত হবে না। শিশুদের মারাত্মকভাবে কিন্তু চোখের ক্ষতি হয়ে যায়। অর্থাৎ এই যে ক্রমবর্ধমানভাবে তারা মোবাইল ফোনটাকে কনস্ট্যান্ট দেখছে এবং এই মোবাইল ফোনটাকে যখন কনস্ট্যান্ট তারা দেখছে তার ফলে কি হচ্ছে, তার যে দৈহিক যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আপনার দেয়া সেই উপযুক্ত মোবাইল ফোনটি। এবং এই মোবাইল ফোনটি যখন বাধা হয়ে দাঁড়াচ্ছে সে তখন কোনো প্রকার দৈহিক এক্সারসাইজ বলুন, শারীরিক যে সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলুন, সেই সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা কিন্তু আর করে না। এবং কখনো, কখনো দেখা যাচ্ছে প্যারেন্টসরা খেতে চাইছে না বাচ্চা, আ তাকে মোবাইল ফোন দিয়ে শান্ত করে রাখছে, ঘ্যান, ঘ্যান করছে। এবং এইটা কনস্ট্যান্ট যদি দীর্ঘমেয়াদীভাবে হয়ে থাকে তাহলে কিন্তু শিশুর একটা হিউজ পরিমাণে এফেক্ট পড়ে যায় যে এই মোবাইল ফোন তাকে কিন্তু একটা ভীষণভাবে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায়। তো এইটাকে ক্রমবর্ধমানভাবে যদি না কমানো যায় তাহলে কিন্তু চোখের ক্ষতি, ব্রেনের উপর প্রেশার পড়ে এবং তার মধ্যে একটা অত্যাধিক মাত্রায় একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। শুধুমাত্র মোবাইল ফোনের আকাঙ্ক্ষা। এবং এই মোবাইল ফোনের আকাঙ্ক্ষা যদি কনস্ট্যান্ট মোডে তৈরি হতে থাকে, তাহলে কিন্তু শিশু কিন্তু ভালো থাকে না। তো এই জিনিসটাকে প্রত্যেকটা প্যারেন্টসকে কিন্তু সঠিকভাবে এবং সঠিক ওয়েতে ফলো আপ করতে হবে। যে, যে জিনিসটা সংগঠিত হচ্ছে, সেই জিনিসটা যাতে সংগঠিত না করা যায় এবং এই সংগঠিতকরণকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনার শিশু ভালো থাকবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লার্নিং অ্যাক্টিভিটির উপর প্যারেন্টসদেরকে অ্যা যেটা খুব ভালোভাবে কিন্তু সেইগুলোর উপর গুরুত্ব দিতে হবে। যেখান থেকে শিশুরা কিছু শিখতে পারবে। সেটা বই হতে পারে, সেটা কোনো ABCD বিভিন্ন ধরনের এখন ডিজাইন যেখান থেকে লার্ন করতে পারবে। খেলার ছলে যে লার্ন উইথ প্লে বা প্লে উইথ লার্ন, যে খেলার ছলে যে শিক্ষা, সেই শিক্ষার উপর দিয়ে মোটিভেশন ক্রিয়েট করা, এটা কিন্তু প্যারেন্টসদেরই কিন্তু দায়িত্ব। তো এই জিনিসটা যদি বাচ্চাদের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে করানো যায়, তাহলে কিন্তু শিশুরা কিন্তু ভালো থাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।